বৃহস্পতিবার সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন অন্যান্য উপদেষ্টারাও। এ সময় দেশের সাম্প্রতিক আইন শৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়, নেওয়া হয় বেশ কিছু সিদ্ধান্ত। বরাবরের মতোই পরে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেস সচিব জানান, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত হলে কেউ সরকারি পদে থাকতে পারবে না, অংশ নিতে পারবেন না নির্বাচনে। কোনো ব্যক্তির বিরুদ্ধে উক্ত আইনের মানে আইসিটি লয়ের সেকশন 9(1) অধীনে আনুষ্ঠানিক অভিযোগপত্র ফর্মাল চার্জ দাখিল হলে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন। এদিন টেলিকমিউনিকেশনস নেটওয়ার্ক ও লাইসেন্স নীতিমালা 2025-এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব জানান, নতুন নীতিমালায় নিশ্চিত হবে উন্নত সেবা। এই আইনের মাধ্যমে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে যারা ব্যবসা করেন তাদেরকে সার্ভিস কোয়ালিটি অফ সার্ভিস অর্থাৎ সেবা মানের নিশ্চয়তা এবং সেবার যে কাভারেজ তার নিশ্চয়তার ভিতরে আনা হয়েছে। এই নীতিমালার কারণে টেলিকমিউনিকেশনস খাতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে বলেও জানান ফয়েজ আহমেদ তৈয়ব। প্রতিযোগিতামূলক। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।